হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে আলোচনাটি করব তা হচ্ছে অরাম মেটালিকাম এই ওষুধটি শেষ পর্ব। আমি গত পর্বে অরাম মেটালিকামের উপরে একটি ভিডিও তৈরি করেছিলাম। সেটাতে হচ্ছে ওর চরিত্রগত লক্ষণ এবং ধাতুগত লক্ষণ নিয়ে আলোচনা করেছিলাম। এখন এই যে অরাম মেটালিকাম ওষুধটি কোন রোগের কি লক্ষণে এটি প্রযোজ্য সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমরা কি কি লক্ষণ আছে কোন রোগের ক্ষেত্রে সেটি একটু দেখে আসি। এখানে কিছু রোগের বিষয়ে আলোচনা করা হবে, যদিও কেবলমাত্র এই যে সব রোগ আছে বা রোগেই যে অরাম মেটালিকাম প্রযোজ্য তা নয়। লক্ষণসমূহ বিচার করে অন্যান্য রোগেও এই ওষুধটি প্রয়োগ করলে তা উপকার পাওয়া যাবে। তাহলে চলুন জেনে নিই। প্রথমেই যে রোগটি আছে সেটি হচ্ছে অন্ডকোষের পীড়া। এক্ষেত্রে আমরা শক্তি ব্যবহার করে থাকব অরাম মেটালিকামের 30 বা 200 অথবা তার ঊর্ধ্বে। এর লক্ষণ হচ্ছে ডান দিকের অন্ডকোষে প্রদাহ হলে অরাম মেটালিকাম উপকারী, বা গরমি অথবা পারদোষ না থাকলেও এটি প্রযোজ্য। 2 হাইড্রোসিল অন্ডকোষের ফোলা বা পুরাতন অন্ডকোষের ফোলাতে বা অন্ডকোষের বৃদ্ধি প্রভৃতিতে অরাম মেটালিকাম প্রযোজ্য। স্বপ্নদোষ, রাত্রিকালে লিঙ্গোত্থান প্রভৃতি ক্ষেত্রেও অরাম মেটালিকাম ভালো কাজ করে থাকে। এই ধরনের লক্ষণ থাকলে আমরা অরাম মেটালিকাম ঔষধটি ব্যবহার করব। দ্বিতীয়টি হচ্ছে অন্ত্রের পীড়া। এক্ষেত্রে আমরা অরাম মেটালিকামের যে শক্তি আছে সেটিতে আমরা 30 বা 200 3 থেকে 4 দিন সেবন করব। লক্ষণ কী আছে? এক হচ্ছে কোষ্ঠবদ্ধতা সহ অন্ত্রপীড়ায়, অর্থাৎ গাঢ় বা খুব শক্ত মল নির্গত হলে অরাম মেটালিকাম ওষুধটি উপকারী। 2 হচ্ছে উদারাময় সহ অন্ত্রপীড়ায়, অর্থাৎ রোগী রাত্রিকালে বারবার মলত্যাগ করে, মলত্যাগকালে জ্বালা করে প্রভৃতি লক্ষণে অরাম মেটালিকাম উপকারী। এই ধরনের লক্ষণ থাকলে আমরা অন্ত্রের পীড়ার ক্ষেত্রে অরাম মেটালিকাম ওষুধটি ব্যবহার করব। 3 হচ্ছে চক্ষু পীড়া। এর শক্তি হচ্ছে 30 বা 200 একদিন সেব্য। লক্ষণ হচ্ছে 1 চোখ দুটোকে যেন ভেতর দিকে টেনে ধরেছে এমন বেদনা হয়, বেদনা বাইরের দিক থেকে ভেতর দিকে আসে। এ ধরনের লক্ষণ থাকলে আমরা চক্ষু পীড়াতে অরাম মেটালিকাম ওষুধটি ব্যবহার করি। 2 চক্ষু পীড়াতে আরও কিছু লক্ষণ রয়েছে, সেগুলো হচ্ছে কোনো একটি দ্রব্যকে দুটো দেখা বা কোনো দ্রব্যের অর্ধেক দেখতে পাওয়া, কেবল নিচের অংশের ক্ষেত্রে এটি দেখা যায়। 3 হচ্ছে গর্মি পীড়াগ্রস্ত ব্যক্তির আইরাইটিস প্রভৃতি ক্ষেত্রে অরাম মেটালিকাম প্রযোজ্য। এ ধরনের যদি লক্ষণ থেকে থাকে তাহলে চক্ষু পীড়ার ক্ষেত্রে আমরা অরাম মেটালিকাম ওষুধটি ব্যবহার করতে পারি। চতুর্থ যে রোগটি রয়েছে সেটি হচ্ছে অস্থির পচন। এর যে শক্তি আছে সেটি হচ্ছে 200 4 থেকে 5 দিন সেবন। কী কী লক্ষণ রয়েছে? যে 1 মাথার খুলের অস্থিতে পচন ও ক্ষত, 2 মুখের ভেতরে তালুর অস্থিতে ক্ষত, এসব ক্ষেত্রে অরাম মেটালিকাম উপকারী। এ ধরনের যদি লক্ষণ থাকে তাহলে আমরা অস্থির পচনের ক্ষেত্রে অরাম মেটালিকাম ওষুধটি ব্যবহার করতে পারি। পঞ্চম যে রোগটি রয়েছে সেটির লক্ষণ হচ্ছে প্রস্রাবের পীড়া। এর শক্তিতে আমরা ব্যবহার করতে পারি 3 দিন সেব। এর লক্ষণ হচ্ছে প্রস্রাব ঘোলা, মাখন বা চর্বির মতো প্রস্রাব হয়, প্রস্রাবে ঘন তলানি জমে। এ ধরনের লক্ষণ থাকলে প্রস্রাবের পীড়ার ক্ষেত্রে অরাম মেটালিকাম ওষুধটি উপকারী। ষষ্ঠ যে রোগটি রয়েছে সেটি হচ্ছে হৃৎপিণ্ডের পীড়া। এক্ষেত্রে আমরা শক্তি ব্যবহার করব 30 বা 200 2 দিন করে সেব্য। লক্ষণ হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দন, বুক ধড়ফড় করা, পরিশ্রম করলে ধড়ফড়ানি বেড়ে যাওয়া। 2 হৃৎপিণ্ডে চর্বি জমা, হৃৎপিণ্ডের কম্পন, চলতে চলতে হঠাৎ 4 সেকেন্ডের জন্য হৃৎপিণ্ড থেমে যায়, মনে হয় পর মুহূর্তে পুনরায় জোরে চলতে শুরু করে। 3 নাড়ি ক্ষীণ হয় এবং দুর্বল হয়ে যায় শরীর। এই কটি লক্ষণ যদি আমরা দেখতে পাই তাহলে হৃৎপিণ্ডের পীড়ার ক্ষেত্রে অরাম মেটালিকাম ওষুধটি উপকারী। 7 নম্বর যে রোগটি রয়েছে সেটি হচ্ছে মুখের পীড়া। এইখানে আমরা শক্তি হিসেবে ব্যবহার করতে পারি 6, 30 বা 200 একদিন সেবন। লক্ষণ কী কী আছে? 1 যুবতী স্ত্রীলোকের মুখে দুর্গন্ধ, নিঃশ্বাসেও দুর্গন্ধ, মুখে স্বাদ পায়, পচাটে বা তেতো। 2 হচ্ছে মাড়িতে ঘা, মুখের ও নিঃশ্বাসের দুর্গন্ধে কাছে কেউ থাকতে পারে না। এ ধরনের লক্ষণ যদি থাকে তাহলে আমরা মুখের পীড়ার ক্ষেত্রে অরাম মেটালিকাম ওষুধটি উপকারী বা আমরা প্রযোজ্য বা এক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি।
8 নম্বর যে রোগটি রয়েছে সেটি হচ্ছে নাসিকার ক্ষত। এক্ষেত্রে আমরা শক্তি হিসেবে ব্যবহার করতে পারি 6 বা 30 2 দিন করে সেব্য। লক্ষণ হচ্ছে 1 গর্মি বা পারদোষজনিত ব্যক্তির নাসিকায় ক্ষত, 2 হচ্ছে নাসিকার অস্থিতে পচন, নাকে পচা গন্ধ। নবম যে রোগটি রয়েছে সেটি হচ্ছে মস্তকের পীড়া। শক্তি হিসেবে ব্যবহার করতে পারি 6 বা 30 2 দিন সেব্য। লক্ষণ হচ্ছে মাথা ব্যথা ও মাথা ঘোরায়, অরাম মেটালিকামের ক্ষেত্রে সেটি প্রযোজ্য। 2 হচ্ছে রক্ত বেগে মস্তকে ধাবিত হয়, তার ফলে মাথা ব্যথা করে। এমন যদি লক্ষণ দেখা যায় তাহলে সেই রোগীর ক্ষেত্রে আমরা অরাম মেটালিকাম ঔষধটি ব্যবহার করতে পারি মস্তকের পীড়ার ক্ষেত্রে। 3 হচ্ছে হাঁটা চলার সময় কিংবা মাথা নিচু করলে মাথা ঘোরে। 4 আধকপালে মাথা ব্যথা। এরূপ মাথা ব্যথা বাম ডান বা উভয় দিকে হতে পারে। এ ধরনের লক্ষণ থাকলে আমরা মস্তকের পীড়ার ক্ষেত্রে অরাম মেটালিকাম ঔষধটি ব্যবহার করতে পারি। 10ম যে রোগটি রয়েছে তা হচ্ছে স্ত্রী রোগ। এক্ষেত্রে আমরা শক্তি হিসেবে ব্যবহার করতে পারি যে 200। স্ত্রী রোগের কয়েকটি ক্ষেত্রে অরাম মেটালিকাম বেশ ভালো কাজ করে থাকে। সেই সঙ্গে চরিত্রগত লক্ষণ এবং ধাতুগত লক্ষণ যদি মিলে যায় তাহলে রোগ অতি দ্রুত নিরাময় হয়। যেমন 1 জরায়ুর বৃদ্ধি পাওয়া, জরায়ুতে জ্বালা যন্ত্রণা, জরায়ু ঝুলে পড়া প্রভৃতি ক্ষেত্রে অরাম মেটালিকাম অত্যন্ত ফলদায়ক ওষুধ। রোগিণী মনে করে তার রোগ আর সারবে না। কিছু মানসিক লক্ষণ এবং ধাতুগত লক্ষণের খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে রোগিণী মনে করে তার রোগ আর সারবে না, এই অবস্থায় মৃত্যুই ভালো। রোগিণীর বুক ধড়ফড় করে, তার মনে আত্মহত্যা করার ইচ্ছা জাগে। রোগিণী মনে করে যে তার আত্মীয় স্বজনদের কেউই তাকে ভালোবাসে না। এই লক্ষণগুলোর সাথে আমাদের যদি অরাম মেটালিকামের যে ধাতুগত লক্ষণ এবং চরিত্রগত লক্ষণ রয়েছে সেগুলো যদি মিলে যায় তাহলে স্ত্রী রোগের ক্ষেত্রে অরাম মেটালিকাম খুবই উপকারী একটি ঔষধ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।